আপনি তো বলেন কোনো কাজ ছোট হয় না, কারোর ক্ষতি না করে যে কোনো কাজ করা যায়। আমি তো কারোর ক্ষতি করিনি, তাহলে আমার গান গাওয়া অপরাধ কেন? আরে এর মাথাটা সত্যি খারাপ হয়ে গেছে। এত জঘন্য একটা অন্যায় করার পরও সেটাকে চাপা দেওয়ার চেষ্টা করছে। সত্যি নীলা, তোমার কনফিডেন্স আছে সত্যি? না না বর্দা, এটাকে কনফিডেন্স বলে না, এটাকে বলে ওভার কনফিডেন্স। হ্যাঁ, যে বসু পরিবারকে এভাবে হেলায় অপমান করতে পারে তার মধ্যে এই কনফিডেন্স, ওভার কনফিডেন্স তো থাকবেই। কি অন্যায় করেছি আমি? বাবা, আপনি আমাকে বুঝিয়ে বলুন, আমার গান গাওয়া কি অন্যায়? তা তো বলছি না, গান তো শিল্প, কিন্তু গুরুত্বপূর্ণ হলো পরিবেশ আর পরিস্থিতি, আর তার থেকেও গুরুত্বপূর্ণ হলো মিথ্যে কথা। তুমি মিথ্যে বলেছ। শুধু একজনকে নয়, সবাইকে মিথ্যে কথা বলেছ তো, আর বিশেষ করে আমাকে। আমি যখন তোমার উপরে সন্দেহ করেছি, সেই সন্দেহের উপরে তুমি আরো মিথ্যে কথা বলেছ। তুমি একবারও ভাবোনি তুমি কি করে করতে পারলে না? দীপু 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 এটা তো স্বভাবজাত। যেটা আমাদের পক্ষে অসম্ভব সেটা ওর মতো একটা বস্তির মেয়ের পক্ষে বাহাতের খেল। নীলা, আমার প্রশ্নের উত্তর দাও। একের পর এক কেন মিথ্যা কথা বলেছো তুমি আমাকে? কেন? আমার কাছে আর কোনো উপায় ছিল না। জেঠিমার চিকিৎসার জন্য টাকা জোগানোর জন্যই আমি বাধ্য হয়ে এই কাজ করেছি। একটা মিথ্যে ঢাকতে আরো 5টা মিথ্যে বলতে হয় নীলা, জানিস তো সেটা? আর তুই সেই পথেই এগোচ্ছিস। তুমি মানে এত মিথ্যা কথা বলছো না, মিথ্যে বলতে বলতে সত্যিটাই ভুলে যাচ্ছ। হসপিটাল